হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস দেখো, আমি এখন শাড়ি পরে নিয়েছি আর এখন মানে সন্ধ্যা লেগেছে কেবলমাত্র। তো এখন আমি রেডি হচ্ছি গাইস। আজকে যাব মানে দুর্গা মন্দিরের কাছে, আমাদের ওখানে কীর্তন হচ্ছে। তো চলো একটু হালকা করে রেডি হয়ে নিয়ে আমি। আর আজকে সকাল থেকে কিন্তু শরীরটা খুবই খারাপ আমার। তো প্রত্যেক বছর আমাদের বাবার বাড়ির অষ্টপ্রহরের টাইমে এখানে হয়, তো তোমাদেরকে দেখাইনি আর আমি নিজেও দেখিনি। তো এই বছর এখানে কীর্তন শেষ হবে, তারপরে ওখানে শুরু হবে। তো চলো, এবার ভাগ্যক্রমে দিনগুলো ভালো করেছে। তো এখন আমি রেডি হচ্ছি আর তারপরে যাব। আমি আর প্রিন্স দুদিন হয় অষ্টপ্রহর, কালকে হয়েছিল আর আজকে হয়ে শেষ। চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকবে। তো আমি এখন রেডি হয়ে নিয়ে আগে একটু রেডি হয়ে বসবো। শিবরাত্রির আগে থেকেই তো প্রিন্সের শরীর খারাপ হয়, আর তার জন্য আমার রাত জেগে জেগে আজকে সকালবেলা খুবই একদম খারাপ হয়ে গেছিলাম। আমি অষ্টপ্রহর কোনোদিন দেখিনি, তার জন্য ভাবলাম যে একটু ভালো লেগেছে শরীরটা, একটু টাইম কাটিয়ে আসি, তার জন্যই যাওয়া। আমি যেরকম ডেলি রেডি হয়ে স্নান করে ঠিক সেরকম রেডি হয়ে নিব আজকে একটু। প্রিন্স এখন বললো গাইস যে শাড়ি পরতে ভালো করে স্টাইল করবা, কথা খুবই রাত্রেবেলা বেশি মাথা ঢুকিয়ে। চলো, আমার কাজল দেওয়া হয়ে গেল, সব হালকা যেরকম ডেলি আমি মেকআপ করি ঠিক সেরকম রেডি হয়ে নেবো।
মাথার মধ্যে কত তেল দিয়ে দিয়েছে, সকালবেলা হবে মাথা উঠিয়ে। দেখো গাইস, আমার চুলগুলো লাগিয়ে দিলাম। আর এখন তো সব কিছু আমার কমপ্লিট। খুব একটু রেডি করা আছে, এমনি ভালো লাগছে। মেকআপ করলে আমার বলতে বেশি ভালো লাগে না। দেখো এখন নিচে যাচ্ছি আমি, আর এখনই বের হবো। তো চলো, এবার ফার্স্ট যাচ্ছি আমি অষ্টপ্রহরে। এখানকার আমিও কোনোদিনও দেখিনি। চলো গাইস, আমার এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা বলবে আমাকে কিরকম লাগছে আমি মেকআপ ছাড়া। মেকআপ করলেই ভূতের মতো লাগে। এমনি দেখো কত সুন্দর লাগছে, হালকা। শরীর খারাপ হলে একটু বেশি সুন্দর লাগে। চলো, এখন নিচে আসলাম আর প্রিন্সকে রেডি করে নিই, তারপরে বেরোচ্ছি। ও আমাদের প্রিন্স রেডি। আর এদিকে আমিও একটা চাদর নিয়ে নিলাম গাইস, ঠান্ডা করছে যেহেতু শরীর খারাপ। তো চলো, এখন কটা টাইম হয়েছে দেখ। এখন রাত্রি 7টা বেজেছে, আর এখন মানে বের হবো আমরা। তো চলো, কতক্ষণ টাইম কাটাচ্ছি, কি করছি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবার কিন্তু আমিও ফার্স্ট যাচ্ছি আমাদের দুর্গা মন্দিরের কাছে অষ্টপ্রহরে। চলো, আমি এখানে এখন ওষুধটা খেয়ে নিব গাইস। যেতে পারবে তাতে পড়ে যাবা কিন্তু। ওরে বাবা, ওরম করো না, পড়ে যাবা। ইস, পড়ে যাবা তো। তো গাইস দেখো, যেটা সামনে তোমরা বাড়ি দেখতে পাচ্ছ, লাইটিং দেওয়া আছে মন্দিরটাতে। তো এই মন্দিরে কালকে কালী পুজো হয়েছিল, আর এই বাড়িটাতে কিন্তু আজকে আমাদের নেমন্তন্ন আছে। তো আজকে আর এখানে আসা হবে না, কারণ অষ্টপ্রহরে যাচ্ছি। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, টোটো পাইনি আর। তো চলো, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এখন আমরা। আর এখন ভিতরে যাই, আর একটা ভালো জায়গা দেখে কিন্তু বসে পড়েছিলাম। সুন্দরী মানে বাইরে সুন্দর নয়, ভিতরটা যার সুন্দর।
সুন্দরী সকল রাখালো চাকর কোহেরি দশম কিছু কোথায় রাখালো চাকর কোহেরি দশম কিছু কোথায় জীবনে হেরিছে ব্রজবাসী গান জীবনে হেরিছে নিতাই গৌর হরি হরি বল। ব্রহ্মা প্রদীপ ব্রহ্মা ঘটে কৃষ্ণ রচিত ধারি রে মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে সেবা পেল মায়ের কোলে মিলন হলো চাঁদ হলে তো গাইস আমরা এখানে এসে নিয়ে দেখো প্রথমের দিকেই বসে পড়েছি, আর এসে নিয়ে তো একটা পদাবলী কীর্তন হচ্ছিল শেষের দিকে দেখলাম ওটা। আর তারপরে এখানে একটা অন্য পার্টি ঢুকবে, তার জন্য এখানে দেখো এখন সন্ধ্যার টাইম আর এখন হচ্ছিল সন্ধ্যা আরতি। তো এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর একটা নতুন পার্টি ঢুকবে, আর সাইডেও কিন্তু এখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। Gauri Bhatta
একের পর এক প্রশ্ন করছে, প্রভু উত্তর দিচ্ছে। তুমি বলছো জল মারো নারু, শোনো নারু, মহামুনি অগস্ত্য ছিল। সেই মহামুনি অগস্ত্য তিনি 37 সমুদ্রের জল এক গুণ্ডুসে পান করেছিল। নারদ বললেন, বাবা প্রভু, মহামুনি অগস্ত্য যদি 37 সমুদ্রের জল এক গুণ্ডুসে পান করতে পারে, তবে আমার মনে হয় মহামুনি অগস্ত্যের উপরে পৃথিবীর বুকে আর কেউ নেই। প্রভু কেঁদে কেঁদে বললেন, না, মহামুনি অগস্ত্য তো একজন মুনি। আকাশে যেমন কোটি কোটি নক্ষত্র থাকে, সেই কোটি কোটি নক্ষত্রের মধ্যে যেমন একটি নক্ষত্র, ঠিক তেমনি কোটি কোটি মণিদের মধ্যে মহামুনি অগস্ত্য হলো একজন মণি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, হে গৌরেন্দু, বহির জগতের চাঁদ তো বহির জগতের গগনে উদয় হয়, কিন্তু বহির জগতের গগনে উদয় হয়ে বহির জগৎটা শুধু আলোকিত করে, কিন্তু আবার ওই গগনের চাঁদ পারে না 3টি স্থানে আলো দিতে। তো গাইস, এখানে অনেকক্ষণ থেকে এখন কীর্তন শোনার পরে এখন টাইম হয়ে গেছে 9:30, আর খুব খিদে পেয়ে গিয়েছিল। মানে বাড়িতে একটু খেয়ে এসেছিলাম শুধু দুপুরবেলা, খারাপ লাগছিল। তো দেখো, এখানে একটু পেয়ারা মাখা নিয়ে নিয়েছি আমি, আর মিশালি, দারুণ টেস্টি ছিল। তারপরে কিছুক্ষণ পরে আমরা মানে প্রসাদ নিব। যাদের বাহু আছে তারা তুলবে, আর যাদের বাহু নাই তারা কি করে তুলবে নাকি? হ্যাঁ, জিহ্বা যাদের আছে উলুধ্বনি দেবে, যাদের জিহ্বা নাই তারা তো উলুধ্বনি দিতে পারবে না। তবে মাগো, ভগবানের নামে উলুধ্বনি, জয়ের ধ্বনি দিলে রায় ধ্বনির ধ্বনি হওয়া যাবে, কৃষ্ণ ধ্বনির ধ্বনি হওয়া যাবে। তাই কেউ ফাঁকি দেবেন না মা। চলুন বৃন্দাবনে, বলে রাধে রাধে বলে দুটি বাহু মধুর বৃন্দাবন। জোরছে বলো, প্রেমছে বলো, মায়েরা বলে, দিদিরা বলো, বাহু তুলে পেছনে বলো, সামনে বলো, গাইলে বলো, দাদারা বলো, মানে দিদিরা বলো, সবাই মিলে রাধে 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 রাধে। কি ব্যাপার? বলবে বলবে, আচ্ছা। রাধে রাধে, তালে 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 তালে, দিদিরা বলো, আমার মায়েরা বলো, আমার বাবারা বলো, আমার দাদারা বলো, জলসে বলো, যে নিকুঞ্জ বলবে, যে কামালে বলবে, জলসে বলো, যে মাসি বলো,
অনেকক্ষণ থেকে কীর্তন শুনলাম আর দেখতেই পেলে কত আনন্দ হলো এখানে। একটু মন দিয়ে শুনতে হবে, তাহলেই ভালো লাগবে। তারপরে এখানে আমি এখন একটু বাইরে উঠে এসেছি, আর এখানে দেখো ভোগের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তারপরে এখানে আমি একটু ভিডিও করেছি, এখানে আমি খেতে বসেছিলাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল ওখানে। তারপরে আমি এখানে দেখো বাইরে এসেছি, আর দেখতে পাচ্ছ কত লোকজন আছে এখানে। তো এখন 10:30টার মতো বেজে গিয়েছে, আর মা আর প্রিন্সের বাবা আমাকে রেখে আসবে বাড়িতে। মা আর বাবারা থাকবে, প্রিন্সকে ওষুধ টষুধ খাওয়াতে হবে, তার জন্য আমি খাওয়াতেও হবে ওই বাড়িতে গিয়ে, তার জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বাই, গুড নাইট।